হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি রুই মাছের ঝাল। এটা হচ্ছে বেগুন দিয়ে আর পেঁয়াজ কলি দিয়ে রুই মাছের ঝাল। হ্যাঁ, তো এটা কিন্তু খেতে ভীষণই টেস্টি হয়। এটা রুই মাছ শুধু না, যে কোনো অন্য কোনো মাছ দিয়েও কিন্তু এই রান্নাটা করা যায়। হ্যাঁ, তো আমি কীভাবে করছি প্লিজ তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখো। তো মাছগুলিকে আমি দেখো নুন হলুদ মাখিয়ে এখানে রেখেছিলাম, ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তারপরে মাছটা আমি লাল লাল করে ভেজে নেবো। আর এই রান্নাটা করার সময় কিন্তু মাছটাকে একটু মুচমুচে করে বেশ লাল লাল করেই ভেজে নিতে হবে। অনেক রান্নাতে যেমন কী হয় বলো তো, মাছটা একটু কম ভাজলেও হয়, কিন্তু এই রান্নাটাতে একটু মাছটা লাল লাল করে ভাজলেই খেতে বেশি ভালো হয়। হ্যাঁ, আর মাছের মাথাগুলি ছিল সেগুলিও আমি একসাথে ভেজে নিচ্ছি। হ্যাঁ, এগুলো আমি তরকারিতে দেবো না, কিন্তু এগুলিও ভেজে নিচ্ছি। আর তোমরা অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখো। আর তোমাদের একটা লাইক কমেন্ট ভিডিও বানাতে আমাদেরকে ভীষণই উৎসাহ দেয়। মাছগুলিকে দেখো আমি মিডিয়াম টু হাইতে আঁচটা রেখে কিন্তু ভাজছি। এখানে লোতে রেখে ভাজলে কী হয় বলো তো, মাছটা না ভেঙে যাওয়ার ভয় থাকে। হ্যাঁ, সেই জন্য আমি এখানে আঁচটা কিন্তু বাড়ানোই আছে, আঁচ কমানোর কোনো দরকার নেই। হ্যাঁ, যেহেতু আমি তেলটা এখানে বেশি দিয়ে মাছটা ভাজছি সেই জন্য। তারপর দেখো মাছটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে এদিকে তুলে একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তারপর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি বেগুনগুলি। আর বেগুনগুলি আমি একটু লম্বা লম্বা সরু সরু করে কেটে রেখেছি। এইগুলিকে একদম বেগুন ভাজা যেরকম করে না সেইভাবেই ভেজে নিতে হবে। আর বেগুনটা আগে ভেজে তুলে রাখবো, কারণ কি এই রান্নাটাতে যেহেতু এটা বেগুন দিয়ে রুই মাছের ঝাল হচ্ছে, তো বেগুনটা যদি এখানে গলে যায় তাহলে কিন্তু মানে রান্নাটা ঠিকঠাক হবে না। বেগুনগুলো কিন্তু আস্ত থাকতে হবে। হ্যাঁ, আর ভাজার সময়ই তো বেগুনটা সেদ্ধ হয়ে যাবে। এমনিতেই তো শীতের বেগুন ভীষণই নরম, হ্যাঁ, আর ভীষণই টেস্টি। তো বেগুনগুলিকে লাল লাল করে ভেজে তারপর এগুলিকেও আমি তুলে রাখবো, তারপর আমি রান্নাটা করব। কারণ বেগুনগুলি দিয়ে রান্নাটা করলে কি হবে, এখন থেকে বেগুনগুলি দেওয়া থাকলে কিন্তু বেগুনটা গলে যাবে। দেখো বেগুনটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে এগুলিকেও তুলে নেব। তুলে নিয়ে তারপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা আমি এখানে বড় বড় করেই কেটেছি, খুব ছোট করে কাটার দরকার নেই। একটা বড় সাইজের পেঁয়াজ নিলেই হয়ে যাবে। আর বড় বড় সাইজ কেন কেটেছি, কারণ পেঁয়াজটা এখানে মুখে পড়লে ভালোই লাগবে। হ্যাঁ, আর তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কলি। তোমরা আরও বেশিও দিতে পারো, আমি এখানে কমই দিয়েছি কারণ আমার খুব বেশি রান্নাটা নয় যেহেতু। তো পেঁয়াজ কলি যেহেতু শীতকালে এখন ভালোই পাওয়া যায়, তো সেই জন্য পেঁয়াজ কলিটা দিলাম। আর পেঁয়াজ কলি দিলে টেস্টটাও খুব সুন্দর একটা হয়। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন আর হলুদ গুঁড়ো। আর নুনটা একটু বুঝে শুনেই দিতে হবে, কারণ মাছ ভাজার সময় মাছে ঠিকঠাক নুন দেওয়া আছে। তো এবারে কী বলো তো, তা না হলে নুনটা তখন মাছটা ছাড়ার পর নুনটা বেশি হয়ে যেতে পারে, ওই জন্য নুনটা একটু বুঝে শুনে দিতে হবে। তারপর এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা আর পেঁয়াজ কলিটা, তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো। এটাও আমি একটু বড় বড় করে কেটে রেখেছি। তো টমেটোটা এমনিতে ভাজার সময় এমনিতে এটা ভাজাও হয়ে যাবে, এটা মানে গলে যাবে। তো তারপরে দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা সর্ষে কালো সর্ষে বাটা, জলটা দিচ্ছি। আর এখানে আমি সমস্ত তরকারিতে না সর্ষের ওই খোসাগুলি দিই না। হ্যাঁ, সর্ষে জলটা দিলেই তরকারিতে বেশি টেস্টটা খুব ভালো হয়। আর খোসা আমি কোনো তরকারিতে দিই না, মাছে কেন যে কোনো অন্য কোনো তরকারিতে যখন আমি সর্ষে বাটা দিই তখনও কিন্তু আমি জলটাই দিই। হ্যাঁ, তো ছেঁকে জলটা দিই। তারপরে দেখো এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো,
আর লঙ্কার গুঁড়োটা যে যেরকম ঝাল খায় সে সেরকম দেবে। আর যদি কেউ মনে করে যে শুকনো লঙ্কার গুঁড়ো দেবে না, এখানে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবে, সেটাও করতে পারে। আমি এখানে শুকনো লঙ্কাটা দিয়েছি। হ্যাঁ, তো মাছের ঝালে শুকনো লঙ্কার টেস্টটা ভীষণই ভালো থাকে। হ্যাঁ, তো এটা একটুখানি ফুটিয়ে নেবো। খুব সর্ষে দিয়ে বেশিক্ষণ ফোটানো তরকারি, যে কোনো তরকারি সর্ষে দিয়ে বেশিক্ষণ ফোটালে কী বলো তো, তেতো হয়ে যায়। তো সেই জন্য একটুক্ষণ ফোটানোর পর তারপর দেখো আমি যে বেগুনগুলি ভেজে রেখেছি সেগুলি দিয়ে দিলাম। আর বেগুনগুলি ভেজে তুলে রেখেছিলাম, আর এখন দিলাম। বেশিক্ষণ রান্না করব না, তা নাহলে বেগুনগুলো গলে যেতে পারে। হ্যাঁ, বেগুনগুলো তো সেদ্ধ হয়েই গেছে। আর তারপরে আমি য পিস মাছ জাল লাগবে সেই তত পিস দেবে। আমি এখানে 4 পিসই দিচ্ছি। আমার বাড়িতে মেম্বার কম, সেই জন্য 4 পিসই আমি দিচ্ছি এখানে। দিয়ে তারপরে একটুক্ষণ রান্না করে নেব। আর আঁচটা এখন আমি মিডিয়ামে রেখেছি। আর মাছগুলিকে আমি একটু উল্টে পাল্টে দেবো, যাতে দুদিকেই সর্ষের ঝালটা ঠিকঠাক লাগে আর কি। যেহেতু এখানে জল খুব বেশি দিচ্ছি না, হ্যাঁ, মাছটা ডোবেনি, সেই জন্য আমি মাছটাকে দেখো উল্টে দিচ্ছি। তাহলে কি হবে, দুদিকেই সর্ষের ঝালটা ঠিকঠাক লাগবে, মানে যাবে আর কি। ঠিকঠাক মাছটা সেদ্ধ হয়ে যাবে সর্ষের ঝালটা মাছের মধ্যে ঢুকবে আর কি। তারপর দেখো কয়েক দানা চিনি দিলাম। চিনিটা দিলে কি হয়, টেস্টের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে আর কি। হ্যাঁ, খুব বেশি দেওয়ার দরকার নেই। আর যদি কেউ মনে করে চিনি দেবে না, সেক্ষেত্রে না দিলেও কোনো অসুবিধা নেই। আমরা যেহেতু চিনি দেওয়াটা একটু পছন্দ করি, সেই জন্য খুব সামান্য দিয়েছি, কয়েক দানা দিয়েছি আর কি। তো তারপর দেখো এখানে আমি গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে তারপরে কাঁচা লঙ্কাটা এখানে কেউ কেটেও দিতে পারে কুচি কুচি করে, তো আমি এখানে গোটা দিয়েছি। হ্যাঁ, যার ইচ্ছে হবে সে খেয়ে নেবে কাঁচা লঙ্কাটা দিয়ে একটু গুঁড়িয়ে। আর কাঁচা লঙ্কার একটা সুন্দর যে টেস্ট আছে, সেটাও কিন্তু শেষে দিলে থাকে। হ্যাঁ, গন্ধটা থাকে। আর তারপরে এটা আর কিছুক্ষণ ফুটিয়ে দিলে হয়ে গেল আমার রান্না। হ্যাঁ, আর বেশিক্ষণ লাগবে না। আর যেটা একটু ঝোল ঝোল দেখছো, এটা টেনে যাবে, মাছগুলি তো এমনিতেই টেনে নেবে। তো এইভাবেই বেগুন দিয়ে রুই মাছের ঝালটা তোমরা বানিয়ে দেখো, ভীষণই টেস্টি হয় খেতে এটা। আর এটা দিয়েই মোটামুটি ভাত খাওয়া হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না, এতটাই টেস্টি হয়। যেহেতু সর্ষে দেওয়া আছে না, তার সাথে টমেটো, পেঁয়াজ কলি, কাঁচা লঙ্কা, বেগুন, মানে সব কিছুই মানে টেস্টি। তো আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, কমেন্ট করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও দিলে তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাও। আর এইভাবে রান্না করে বাড়ির সবাইকে খাইও, সবার খুব ভালো লাগবে। আর বাচ্চাদের ক্ষেত্রে ঝালটা স্কিপ করলেই হলো। সবাই খুব ভালো থাকবে। দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।